বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়েছি একটা বাঁধাকপি। কপির তো অনেকগুলো পাতা থাকে, সেগুলো সাইডগুলোর পাতাগুলো আমি ফেলে দিলাম, আর মাঝখানের যে কচি পাতাটা আছে সেটা নিলাম। আজকে বাঁধাকপি দিয়ে একটা মজার রান্না করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। ঘরোয়াভাবে দেখুন, আমি এই পাতাকপিটা একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর এভাবে সম্পূর্ণ পাতাকপিটা কেটে নেব। আর এই পাতাকপিটার ভিতরে অনেক শিলাল ছিল, অনেকগুলো পাতার ভাত ছিল, একবারে টাইট ছিল পাতাকপিগুলো। আর যেহেতু একটা ছোট পাতাকপি কেটেছি, তারপরও অনেকটা পাতাকপি হয়ে গেছে। আমরা তো এগুলোকে পাতাকপি বলে থাকি, অনেকে বাঁধাকপি বলে থাকে। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ এগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে পানি ঝরিয়ে দিব। দেখুন কতগুলা হয়েছে। আর এদিক কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এখন এখানে আমি দিব ফোড়নের মধ্যে জিরা। আপনার চাইলে 5 ফোড়নে দিতে পারেন, কিন্তু জিরা দিলেও খুব খুশবু একটা হয়। আর দিচ্ছে 2টা শুকনা মরিচ চিড়ে। আর এগুলো ঘ্রাণটা একটু বের হওয়ার পরে আপনারা চাইলে এখানে তেজপাতা 5 ফোড়ন দিতে পারেন। এখন দিলাম রসুন কুচি, তারপরে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা কয়টা, আর দিলাম একটু পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়েও আপনারা নিরামিষ হিসেবে রান্না করতে পারেন। এখন আমি এগুলো সুন্দর করে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর স্বাদ মতো দিব লবণ। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে যখন হলুদটা দিবেন কালারটা অনেক ডিপ হয়, খুব সহজে হলুদ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন পাতাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো পাতাকপি, এর মধ্যে যখন আমি হলুদ দেবো তখন কালারটা হতে হতে অনেক সময় লাগবে। আর তেলের মধ্যে দিলে সম্পূর্ণ পাতাকপিগুলো খুব সহজে হলুদ হয়ে যাবে। এখন আমি সবগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো মজে আসার জন্য। এখন আমি আবার একটু কিছুক্ষণ জাল দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন খুব সহজে আর কি কালারটা হয়ে এসেছে। আর এভাবে এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে মাটির চুলায় এখন ভেজে যেতে হবে। আমি কিন্তু কিছু সময়ের জন্য আপনাদেরকে মাটির চুলায়, কিছু সময়ের জন্য আপনাদের গ্যাসে দেখাই। আপনাদেরকে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কিছুক্ষণ পর পর ঢাকা দিচ্ছি, আবার কিছুক্ষণ পর তুলে তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমি কিন্তু এর আগেও রান্না করেছিলাম, কিন্তু এত স্বাদ হয়নি, কিন্তু এবারকার মতো মানে ভালো লাগছে, দেখেও ভালো লাগছে। আর পাতাকপিটা অনেক সুন্দর ছিল। আপনারা রুটি বা মুড়ি দিয়েও খেতে পারবেন এভাবে রান্না করলে। এখন অনেকটা পরিমাণ মজে আসছে, আরও আসবে। ভাজতে ভাজতে দেখবেন পরিমাণে অল্প হয়ে আসবে। চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি, দেখুন ভাজতে ভাজতে কতটুকু হয়ে এসেছে। মনে করছিলাম যে এক করে হয়েছে, তারপরে ভাজতে ভাজতে দেখুন কতটুকু হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, কালারটাও যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, এভাবে রান্না করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।